জানতে পেরে অসুর গুরু শুক্রাচার্য আক্রমণ করলেন, সমস্ত দেবতাগণ পালিয়ে গেলেন। মহারাজ পালানোর পরে আবার বিশ্বরূপকে গুরু করলেন, পুনর্বার স্বর্গরাজ্যে ফিরে পেলেন। বিশ্বরূপকে আবার ইন্দ্র হত্যা করেছিলেন। বিশ্বরূপের ছোট ভাই বৃত্রাসুর আবার ইন্দ্রের যুদ্ধ হয়েছিল। ভগবান মাঝে মাঝে দেবতাদের পক্ষ নেন, আবার অসুরকে চরণ করেন। শ্রী পরীক্ষিত মহারাজ গুরুদেব শুকমুনিকে জিজ্ঞাসা করছেন, গুরুদেব আপনার নিকটে আমি আর একটি প্রশ্ন করি। মাঝে মাঝে ভগবান দেবতাদের পক্ষ, হ্যাঁ মহারাজ, আর অসুরকে দলন করেন কেন? এর কারণটা কি? তিনি যে সমভাবাপন্ন, নারায়ণাৎ উদ্ভূত অয়ং বর্ণক্য, ভগবান নারায়ণ থেকে বর্ণগুলি উৎপন্ন হয়েছে। তম ইন্দ্র, তম চন্দ্র, তম বরুণ, তম বিষ্ণু, তম রুদ্র, সপ্তটি। তাহলে ভগবানের থেকে যদি সমস্ত জগৎ সৃষ্টি হয়ে থাকে, অসুরেরও ভগবানের, দেবতারও ভগবানের, তাহলে সেই ভগবান মাঝে মাঝে দেবতাদের পক্ষ নেন, অসুরদের দলন করেন কেন? সমপ্রিয় শহীদ ব্রাহ্মণ ভূতানং ভূত ভাবন ইন্দ্রের সাথে কথম দৈত্যান অবতীর্তি সমতঃ। আমরা নৃসিংহ ভগবানের কথা শ্রবণ করার আগে একটা সূচনা বা একটা এই ব্যাসমঞ্চের থেকে ঘোষণা। আজকে কদিন পাঠ হলো? আজকে 3 দিন। সংবিধান বলছে 3 দিন। আপনারা কদিন বলবেন? কদিন হলো? चंदा कितना दिन हुआ? आज कथा तीसरा दिन। गरम गरम रान्ना হচ্ছে, ঠাকুরের ভোগ লাগছে, 3 দিন হয়ে গেল, বোঝাই গেল। এইরকম সাধুর সঙ্গে থাকলে ভক্ত দিয়ে টাটকা টাটকা রান্না হচ্ছে, গরম গরম প্রসাদ, কখন দিনগুলি চলবে বোঝাই গেল। আজকে 3 দিন হলো, কালকে 4 দিন। এই 4 দিন হতে হতে এই 5 দিন 6 দিন সপ্তম হুস করে 5 বিশ্রাম হয়ে গেল। আপনারা আপনাদের বাড়িতে আর আমরা আমাদের বাড়িতে, সবাই নিজের নিজের ব্যস্ত। তো আজকে তৃতীয় দিবস, আগামীকাল চতুর্থ দিবস। ভগবান বামনের জন্ম, বামনদেবের জন্ম হবে।